আজকে আমরা এই ডিজাইনটি শিখব। এই ডিজাইনটি কিভাবে করা হয়েছে এটাই দেখব। আর হ্যাঁ, এই ডিজাইনগুলো আমরা সম্পূর্ণ লেয়ারের মাধ্যমে দেখাবো, যার ফলে আপনাদের বুঝতে সহজ হবে এবং কম সময়ের ভিতরে পারবেন। তো চলুন, প্রথমত ফটোশপ আমরা সিসি ভার্সন থেকে এটা দেখাবো। ফটোশপে আসার পরে আপনি স্কোয়ার সাইজের একটি ব্ল্যাঙ্ক পেজ নিলেন। দেন হচ্ছে এখানে এটার মতো একটা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। এর জন্য আমি গুগল থেকে এই রিলেটেড একটি ইমেজ নিয়েছি এই টাইপের, এবং এই ইমেজটার উপরে আমি আরেকটি বিল্ডিং অথবা গাড়ি এই রিলেটেড আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি, এই যে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি ভেক্টর টাইপের যে বিল্ডিংগুলো আছে সেইটা এনে এই যে এই লেয়ারে আমি সেইটা আনছি। আনার পরে ইরেজার টুলের মাধ্যমে জাস্ট আমি এই সাইড থেকে করে দিয়েছি, কারণ এইগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক কঠিন, যার ফলে আমি এই ইরেজার টুলের মাধ্যমে এইখানে শ্যাডো যে ইরেজারের অপশনটা, এই অপশনটা সিলেক্ট করে আমি জাস্ট এই সাইড থেকে ঘুরিয়ে নিয়েছি, এবং এটা এমনভাবে ম্যাচিং হয়েছে মনে হচ্ছে এটার সাথে মিশে আছে। এটা কিন্তু শুধুমাত্র ইরেজার টুলের মাধ্যমেই সম্ভব। এরপরে হচ্ছে আমরা কোম্পানির লোগো নামটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এই সাইডে নাম্বার দিলাম। দেন নিচে হচ্ছে ওয়েবসাইটের দেওয়ার জন্য জাস্ট রেক্টেঙ্গুলার টুল নিয়ে এরকম একটা শেপ নিয়ে জাস্ট কালারটা চয়েস করে এই কালারটা চয়েস করে ওকে দিয়ে কন্ট্রোল ব্যাকস্পেস দিয়েছি, তার ফলে কিন্তু এরকম একটি শেপ তৈরি হয়েছে। আশা করি এই সকল টুকটাক কাজ সবাই পারেন। তো এরপরে হচ্ছে আমি এই সাইটে অর্ডার নাও বা সোশ্যাল মিডিয়া আইকনের জন্য আরেকটি শেপ নিলাম। হয়তোবা আপনি এটা কপি করে ছোট করে দিয়ে দিতে পারেন অথবা নতুনভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি এখন এটাই ওয়েবসাইটটি দিয়ে নিলাম, আর এই সাইডে অর্ডার নাও বাটনটি লিখে দিলাম। এটা তো জাস্ট টাইপ টুলের মাধ্যমে লিখলেই হবে, আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমরা প্রোডাক্টটি নিয়ে আসলাম, এই যে প্রোডাক্টটি। এখন প্রোডাক্টের নিচে একটি শ্যাডো দেওয়ার জন্য সেম এই প্রোডাক্টটি কপি করে নিচে আরেকটি দিয়েছি। দেখুন, এই প্রোডাক্টটি কপি করে নিচে আরেকটি দিয়েছি, এবং সেই নিচেরটাই কিন্তু শ্যাডো এফেক্টটা দিয়েছি, এবং এই উপরেরটা কোনো শ্যাডো দেই নাই, কিন্তু নিচেরটাই শ্যাডো দিয়ে নিচেরটার উপরের অংশটা এই যে ইরেজার টুলের মাধ্যমে এই উপরের অংশটা কেটে দিয়েছি, কারণ শ্যাডোটা তো উপরের সাইডেও চলে যায়, যার ফলে এখান থেকে যেন না বের হয়, এর জন্য উপরের অংশটা কেটে দিয়েছি, শুধুমাত্র নিচে শ্যাডো অপশনটা থাকবে এর জন্য। তো এরপরে হচ্ছে আমরা এখানে এই প্রোডাক্টের নামটি দিয়ে দিলাম। এই প্রোডাক্টের নামটির জন্য আমরা টাইপ টুল ব্যবহার করে এইটি আগে টেক্সট করে নিব, মানে লেখাটা লিখে নিব। দেন হচ্ছে এটা ব্লেন্ডিং অপশনে মানে লেয়ারের উপরে ডাবল ক্লিক করলেই এই অপশনটা পাবেন, এবং এখান থেকে বেভেল অ্যান্ড এমবস এই অপশনটাকে আমরা 130 এবং 75 রাখছি, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে, এবং ডোরপ শ্যাডো দিয়েছি হোয়াইটের। এই যে দেখুন সাইডে কিন্তু হোয়াইটের একটা ভাব আছে। তো এরপরে আমরা ওকে করে দিয়েছি, যার ফলে কিন্তু এমন একটি এফেক্ট পাওয়া গেছে। সো এরপরে দেখুন আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এই প্রজেক্টর লেখাটা এটা হোয়াইট করে দিয়েছি, এবং জাস্ট একটা শ্যাডো অ্যাপ্লাই করেছি, এবং মিনি লেখাটা আমরা এইখানে আনছি, এবং এইখানে আমরা কালারটা সেম এই কালারের মতো দিয়ে জাস্ট এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিয়েছি। কালারটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারই দিয়েছি, মানে একটু গাঢ়টা দিয়েছি, তারপরে অপাসিটিটা কমিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আবার এই লেখাটাই আমরা এই সাইডেও সেম রকম করেছি, এই টাইপে টাইপ করেছি। এই লেখাটা টাইপ করার পরে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু গাঢ় নিয়ে জাস্ট অপাসিটিটা একটু কমিয়ে দিয়েছি, যার ফলে কিন্তু এমন একটি ডিজাইন দাঁড় করানো সম্ভব হয়েছে। তো আশা করি এইটা এবং এইটার মধ্যে কোনো পার্থক্য নেই। সো আমরা আশা করি বুঝতে পারছি। আর হ্যাঁ, আপনি যদি ডিজাইন স্কিল বাড়াতে চান সেক্ষেত্রে নিত্য নতুন ডিজাইন আপনি আপনার আইডিয়া থেকে নতুন নতুন ডিজাইন জেনারেট করবেন, সেক্ষেত্রে দেখবেন আপনি আরও এগিয়ে যেতে পারবেন ডিজাইন নিয়ে। তো আশা করি এই রিলেটেড ডিজাইন কিভাবে দাঁড় করাতে হয় বুঝতে পারছেন। আর হ্যাঁ, আমার চ্যানেলেও অলরেডি এর আগেও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেগুলোও দিতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।